দেখো এখানে হচ্ছে আব্দুল্লাহর সাথে আমার কথা। হ্যাঁ, এই দেখো ভয়েস, আমি ওর একটা ভয়েস দিই, ওই আমার উত্তরে কতটি ভয়েস দেয়, মানে কিছু কিছু ভয়েস। তো দেখো এখন আমার ছাদে চলে আসছে, এই সুন্দর ড্রেসটা তো কালকের ব্লগে তোমাদের দেখাইছিলাম, এইটারই শুট করব এখন। বলো না কেন কি খাবো আজকে আমরা? আজকে আমরা অনেক অনেক জোস একটা সিরিজ দেখতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ, ওয়েলকাম ব্যাক টু টিয়া ইউটিউব চ্যানেল অলসো পেজ। সো সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আজকে ঘুম থেকে ওঠার পরেই হচ্ছে রাব্বি একটু বাড়িতে গেছিল কালকে, আজকে আসছে। আর দেখো আমার ছোট ফুপি শাশুড়ি আমার জন্য এতগুলো বুটের হালুয়া পাঠিয়ে দিয়েছে, কারণ যেটা অলরেডি খাওয়া হয়ে গেছে, ভিডিওর জন্য আবার খাবো। ভিডিওর জন্য আবার আমি একটা কাউন্ট দেওয়ার রাখা দিয়েছি যে ভিডিও করে নেই। তো ওই যে ওইবার দেখছি আমি হালুয়া খেতে পছন্দ করি, যার জন্য পাঠিয়েছে। এখন সবাই আমরা খাবো। আর আলিশাকে ছাড়া এটা আমাদের সেকেন্ড ডে। আলিশা কালকে গেছে ভিডিও কলে, ছেলে মেয়ে দুজনের সাথে সকাল উঠে আগে কথা বলছি, দেখি একদিকে আম্মু ফোন দিতেছে আলিশা কথা বলবে, একদিকে আমার ছেলে ফোন দিতেছে কথা বলবে। তো আগে ছেলের সাথে বলছি, তারপরে মেয়ের সাথে বলছি। তো আগে হচ্ছে আয়াতকে দেখছি আয়াত কি করতেছে। তো বাড়িতে যেহেতু গেছে অনেক খেলাধুলা করতেছে, অনেকক্ষণ ওর সাথে কথা বলছি। ওর কোয়েল পাখি আছে, কি যেন বললো, কোন দেশের? কিং কিং কোয়েল, ঠিক আছে, কিং কোয়েল দেখাইলো, অনেক কিছু দেখাইলো, সেগুলো দেখলাম। তারপরে আবার মেয়ের সাথে কথা বললাম। আর আলিশার এখন 1.5 বছর কমপ্লিট, আলহামদুলিল্লাহ। ও এখন থেকে বেবি লাচ্ছি খাওয়া শুরু করবে। ওইটা আম্মুকে বললাম যাতে বেবি লাচ্ছিটা কিনে খাওয়ায়। সো ওইটা একদম পিঙ্ক কালার ডিব্বা, খুব সুন্দর, আমি তোমাদের দেখাবো আলিশা বাসায় আসলে। আর এই তো দিনের শুরুটা ভালোই হলো, দেখা যাক বাকি দিনটা কেমন যায়। দেখো এই যে আমার একটা পাকা টমেটো হচ্ছে পাখি খায় ফেলছে, ওই যে বাকি অংশ ওই যে। আর এই যে দেখো টমেটো কত বড় হয়েছে, মাশাআল্লাহ। আরো কত ফুল, বুঝো কত টমেটো হবে ইনশাআল্লাহ। ছোট ছোট কতগুলো হয়েছে আবার বেগুন আছে, ওই যে বেগুন হয়েছে একটা, দেখো একটা, এটা হ্যাঁ একটা একটা পটকা বেগুন আয়াসের মতো। ওই যে। আর এইদিকে আবার টমেটো আছে, এই যে। তার বেগুন গাছে ফুল আছে, বেগুন হবে। আর মরিচ হয়েছে, কালো কাঁচা মরিচ হয়েছে এই যে। হ্যাঁ, আর এই গাছে অনেক মরিচ হয়েছে, মাশাআল্লাহ। এটা কই খাড়া মরিচ, এই যে দেখুন উপরের দিকে। না না খাড়া মরিচ, খাড়া মরিচ হয়েছে অনেকগুলা। হ্যাঁ, কাল্লা তোর মামার মতো। কাল্লা মরিচ। আমি কিছু কইলেই সমস্যা, বুঝছো, আমি কিছু কব না। ও সাথে আরেকজন আছে। এই নাম তগো এই নামে কি কয়, তগো এই গাছের নাম করতে করতে আমার গান মনে পড়ে গেছে। আসলে টমেটো টমেটো ও টমেটোটা মরিচ কেন? সরি, এখানে আরো টমেটো ধরছে মাশাআল্লাহ। হ্যাঁ, তুমি দেখো না, তোমার চোখ আসলে কই? আমি বড় দিকে তা এটা দেখে বেগুনের মতো লাগে, বুঝছো? লম্বা বেগুনের মতো লাগে। বাইরে বউ কইতেছে এটা কি বেগুন গাছ? টমেটো ঝুলে রয়েছে কাটে। আর মিকি চলে আসছে, মিকি দেখি। বিকি ওতে লাইছে। হাই মিকি, এই তোমরা তো দেখো এখন আমার ছাদে চলে আসছে, এই সুন্দর ড্রেসটা তো কালকের ব্লগে তোমাদের দেখাইছিলাম, এইটারই শুট করব এখন। আসলে সামনে গরম আসতেছে, এখন কিন্তু এই বাটিকের ড্রেস একদমই কমফোর্টেবল, খুবই আরামদায়ক। তো যার জন্য হচ্ছে এই ড্রেসের শুট এখন আমার বেশি আসতেছে। তো এটা শুট কিভাবে করব আজকে তোমরা ব্লগে এইটাই দেখতে পারবা, দেখতে থাকো। আমরা শুট শুরু করে দেই। এখন আগে ছবি, আচ্ছা দেখো গাইস, মামি কিভাবে ছবি তুলতেছে। ওড়নাটা অনেক বড়, ড্রেসের ওড়নাটা বিশাল বড়। আর আজকে কিন্তু ভিডিওগ্রাফার আমাদের হচ্ছে সোহাগ। ব্যাকগ্রাউন্ডে কথা শুনে বুঝতেছো সে নরে তো নয় এমন। আচ্ছা আমি তো দেখাই কেমন করতেছে। মূলত হচ্ছে শিখতেছে তো এই কারণে। আরো ছবি। শুট শেষ করে দেখি আমাদের মরিচ গাছের ভিতরে সকালে যে তোমাদের দেখাইছি দুইটা বড় মরিচ আমরা নিজেরাই দেখিনি। ওই যে দেখো এই বড় মরিচ দুটো আজকে আমরা ছিঁড়ে নিয়ে যাব, দেখবো ঝাল কেমন। ও আর নিজেদের গাছের মরিচ ভাবতেছো, উফ এইডি শত্রু গো। কিন্তু আমার তো শত্রু অনেক, দুইটা মরিচে কাজ হবে না। উল্টো ভাবে কেন দাও? তাহলে মরিচই তো দেখো, ডান্ডি দেখতেছে সবাই। তোমরা ডান্ডি দেখতেছো না মরিচ দেখতেছো, ওরা কি অন্ধ নাকি? আমার শত্রু অনেক, আমার আরো মরিচ দরকার, দুইটা মরিচে আমার হবে না। আমাদের বাসায় বর্তমানে সব কাজ হচ্ছে আমাদের করতে হচ্ছে, ভাইয়া দুলাভাই এবং তোমাদের ভাইয়া দুই শালা দুলাভাই সব কাজ করতেছে, যেহেতু আন্টি আমার আম্মুর বাসায়, মানে আমার হেল্পিং হ্যান্ড আন্টি।
তো দেখো তোমাদের ভাই কত সুন্দর করে ডিম ভেজে ফেলছে। এমনি রান্না বান্না সবকিছু আমাদের জাতীয় দুলাভাই করছে। হ্যাঁ, আমাদের দুলাভাই অলরাউন্ডার। কিন্তু আমার ভাইটারা বললো যে থেকে আমার হাতে ডিম ভাজা খাইতে চাই, যেটা তাহা পর আমি খাবো। কেউ বলে না ওর হাতে ডিম ভাজা খাবে, ওই মাতবাড়ি করে বাঁচতেছে। আমি খাবো বলছি। ওরা কেউ খাইতে চাস নাই তো? আমি খাইতেছি আমি ডিম দেখে একটু আগে সোহাগ খাইতেছে। আমি খাইতেছি আমি কিছু আমার ডিম আমিও খাবো। ওই যে রাব্বিও খাবে। শোনো, আমাদের ভাত খেয়ে মিশন হচ্ছে এই বাসা গোছানো। কারণ আমাদের যে খালা কালকে আসে নাই না ভাইয়া, যে সে কাজ করে যায়, ওই খালা কালকেও আসে নাই, আজকেও আসে নাই, হয়তো বা ভোটের জন্য সে ছুটি কাটাচ্ছে। তাই পুরো বাসা গরুর ঘরের মতো হয়ে আছে। তার মধ্যে তো আমরা গ্রাম থেকে আইসাও কোনো গোছগাছ করি না। আজকে পুরো বাসা একদম পুতুল সংসার, আমার যেমন পুতুল সংসার অমন একদম সাজায় ফেলবো ইনশাআল্লাহ। ডিম রে আজকে সেরা কামলাগুলোরে অনেক খাটাইতে হবে। নতুন নতুন একজন আসছে রাব্বি, সবাইরে অনেক খাটাইতে হবে, আমার নিজেরও খাটতে হবে। গুণ এটা আর আল্লাহ ভীম, ডিম দিয়ে বলেছে মামা এই যে তেল, এই যে এটা দিয়ে দাও কত তো। ওই ডিমটা কি ডিম দিয়ে বাজলো? আমি তো আগের বার ডিম দিয়ে ভালো আগের বার তো ওই তেলই দিয়েছিলাম। এত বেশি বাড়ানো কেন? আসলেই আচ্ছা, এরপরে এখানে দেখো, এটা কিন্তু মিকির খাবার। হ্যাঁ, এটা কিন্তু মিকির খাবার। মিকিকেও খাবার দিয়ে দিব। আর আন্টি আছে আম্মুর বাসায়, আন্টি আর আপা। আলিশাকে নিয়ে, আলিশা আজকেও আসবে না, সে খুব ভালো আছে, তার দিদার কাছে ফোনে কথা বলছে। দুই ছেলে মেয়ের সাথে এখন শুধু ভিডিও কলে কথা হয়, পাল্টাপাল্টি। মেয়ে যখন কলাই ছিল তখন কলাই একসাথে। আর এইগুলো দেখো কচু পাতা, এটা একমাত্র মুনতাহার আর হচ্ছে আপার, মানে আমার ননাসের, কারণ তার এগুলা খেতে চাইছে, এই জন্য রাব্বি নিয়ে আসছে ভর্তা তো খাবে তাই। মিজান ভাই আমার লাগে তো একটা ডাব পাঠাইলেন না। ডাব কিভাবে পাঠাবে এত দূর থেকে? আর তুমি তো ডাব পারছো, মিশন ভাই কেমনে ডাব পারবে? যাক, এখন আমরা সবাই খাওয়া দাওয়া করেই কামলা দিতে হবে। ইদ্রিস কাকা কমেন্ট করছিলেন, আপনার জন্য বললাম আপনার কাছে ম্যাক্সিমাম ডাব পায়রা খাই লিখি। সমস্যা নেই, তাতে কিছু মনে করে নেই কাকা। কাকার খুশি হয়েছে। আমরা আবার সামনের মাসে ইনশাআল্লাহ চেষ্টা করব। আসলে রোজা তো, দেখি তাও ট্রাই করব আবার দেশে যাওয়ার। দেখো, এখানে হচ্ছে আব্দুল্লাহর সাথে আমার কথা। হ্যাঁ, এই দেখো ভয়েস, আমি ওর একটা ভয়েস দিই, ওই আমার উত্তরে কতটি ভয়েস দেয়, মানে কিছু কিছু ভয়েসের অর্ধেক আসেও না, এর আগেই পাঠিয়ে দেয়। ঠিক আছে, যাই হোক, এখানে দেখো রাব্বি কত গুণী। দেখো এই যে দেখো, ওরে বুটকি রান্না করে ঢোকা পড়ার জায়গা নেই। ওই যে মুনতাহা কত সুন্দর লুচি বানাইছে, ফুলকো লুচি। আজকে এগুলো হচ্ছে ভাবছি কিন্তু আমি সোহাগ ভাজতেছে। আর একদিকে বানানো হবে আলুর দম। সেগুলো প্রস্তুতি আসলে আন্টি নাই, রান্নাঘর পুরো আমাদের দখল, আমরা যা ইচ্ছা তাই করতেছি। আর ওইদিকে হচ্ছে জুতা একটা মিকির বাচ্চা কই নিয়ে গেছে। এখন এইদিকে হচ্ছে এখানে আমি ক্লিন করতেছি। সুন্দর মিষ্টি আলু আসছে, দেখো দেখে আর আমি বাকি জুতা পাই না। আমার জুতা কই? মিকি শোনা, আই মিকি শোনা, আমার জুতা কোথায়? জুতা খাবার না। দেখো গাইজ, সবার একটা না একটা গুণ থাকে। রাব্বির গুণ হচ্ছে ও কত সুন্দর রান্নাবান্না করতে পারে। এটা আগেই আমার ননাস আমাকে বলছে যে রাব্বি অনেক সুন্দর রান্নাবান্না করতে পারে। আজকে আন্টি বাসায় না থাকাতে সেই সুযোগটা কাজে লাগায় ওরা রান্নাবান্না করতে। কিন্তু ভাই, রান্নাঘরের কি যে অবস্থা করছে, যাক তাও ছোট মানুষ, ওরা যে রান্নাবান্না করে খাওয়াইছে আমাদের, এটাই অনেক। তো দেখো, আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন আমি এই পেঁয়াজটা সুন্দর করে প্রথমে একটু ভাজা ভাজা করে, তারপর হচ্ছে যেহেতু আলুটা আগে আমার সেদ্ধ করে দিচ্ছে, এই জন্য হচ্ছে আলু সবার লাস্টে দিতে হবে। আমি চাইছিলাম যে আলুটা এটার সাথে সেদ্ধ হয়ে যাবে, একদম আলুর ভিতরে একদম মশলা টসলা দিতে, বাট ওরা আগে সেদ্ধ করে ফেলছে। তো দেখি কেমনে করি এটা। বলো না কেন, কি খাবো আজকে আমরা? আজকে আমরা অনেক জোস একটা সিরিজ দেখতেছি, লাইভ সিরিজ। বর্তমানে এখানে সাউন্ড কমাইতে হলো, কারণ অনেক সাউন্ড। হ্যাঁ, অনেক সাউন্ড। আমি সোজা করেছি